আমাদের সমাজে বর্তমানে কিছু মুক্তিদায়ী মুসলমান বের হয়েছে, যারা আমাদের দিনকে প্রতিষ্ঠিত না করে ওইটাকে তুচ্ছ করার জন্য চিন্তা ভাবনা লেগে আছে। তার চিন্তা ভাবনা এটাই যে আল্লাহ দেওয়া বিধিবিধানগুলো আমরা মুছে দিব। নবী সাল্লাহ সাল্লাম বলে গেছে যে কিয়ামতের আগে এক ধরনের মুসলমান বের হবে, এক জাতি মুসলমান, যারা আল্লাহ দেওয়া বিধিবিধানগুলো অস্বীকার করবে। তারা হয় মূর্খ মুসলমান, তারা দজ্জালের অনুসারী হবে। হ্যাঁ, ঠিক তেমনটাই বর্তমানে কিছু মুসলমান দেখা যাচ্ছে আল্লাহ দেওয়া বিধিবিধানগুলো একেবারে বিশ্বাস করতেছে না। তারা তাদের নিজস্ব কিছু বিধিবিধান মেনে নেওয়ার জন্য বা অন্যকে মেনে নেওয়ার জন্য জোর জবরদস্তি করতেছে। এমনভাবে বলতেছে মনে হয় যে এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, কিন্তু আল্লাহ তাআলা এভাবে কখনো বলে নাই যে তুমি তোমাদের উপর দেওয়া যে ফরজগুলো ওইগুলো ছেড়ে দাও, তোমাদের নিজস্ব কিছু নিয়ম কারণ চালু করো। এটা আল্লাহ তাআলা কখনো বলে নাই। কিন্তু বর্তমান সমাজে কিছু কিছু মুসলমান বেরিয়েছে ঠিক এমনটাই, যে তারা নিজেদের কিছু নিয়ম কারণ বের করছে, যেগুলো আমাদের মতো কিছু মুসলমান আছে যারা এখনও ভালো করে কোরআন তো বুঝি না, এমনকি বোঝার চেষ্টাও করি না। ওই তাদের মুখের কথাটা শুনে আমরা তাদের মতো করে চলি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে না, আমি প্রত্যেকটা মুসলমান জাতি এবং প্রত্যেকটা মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ হিসেবে আমি সম্মান দান করছি। মাখলুকাতের মধ্যে 18টা মাখলুকাত সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষকে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করছে। আর বলছে প্রত্যেকটা মানুষকে একই পরিমাণে আমি জ্ঞান দান করছি, কিন্তু তোমরা জ্ঞানটা সঠিকভাবে রিসার্চ করো, যাচাই করো। একইভাবে তোমরা সব কিছু, তোমাদের মধ্যে সব কিছু আছে, তোমরা খুঁজে বের করো। আমরা নিজেরা ওইটা খুঁজে বের না করে অন্যের কথা শুনে, অন্যেরটা শুনে আমরা আজকে পথভ্রষ্ট, সঠিক রাস্তাটা আমরা খুঁজে পাচ্ছি না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সঠিক রাস্তাটা আমরা অনুসরণ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ আমরা অনুসরণ করি, আল্লাহর দেওয়া বিধিবিধানগুলো আমরা মেনে চলার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি।